হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি আন্ডার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে বাটোয়ারা। ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে যে দেশভাগের একটি করুণ কাহিনী, সেটি এই মুভির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। মুভিটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী, প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওয়াল, প্রীতি জিন্টা, সাবানা আজমি, করণ দেওয়াল, আলী ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে ও আরও অনেকে। সানি দেওয়াল অভিনীত সিকান্দার মির্জা দেশভাগের অগ্নিগর্ভ সময়ে নিজের পরিবারকে নিজের নতুন জীবনের সন্ধানে লাহোরে এসে পৌঁছান। তার সঙ্গে রয়েছে স্ত্রী হামিদা, ছেলে জাভেদ এবং ছোট্ট মেয়ে তানভীর। ভারত ও পাকিস্তানের বিভাজনের ফলে লক্ষ লক্ষ মানুষের মতো তারাও উদ্বাস্তু হয়ে পড়েছে। লাহোরে এসে তারা একটি বিশাল হাভেলিতে থাকার অধিকার পায়। হাভেলিটির মালিক ছিলেন এক ধনী হিন্দু পরিবার, যারা দেশভাগের পর ভারতে চলে গেছে বলে সবাই মনে করে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় বাড়িতে এখন এক বৃদ্ধা মহিলা বাস করছে। এই বৃদ্ধা হলেন মাই। চরিত্রটিতে অভিনয় করেছেন সাবানা আজমি। মাই তার জন্মভিতরটা ছেড়ে যেতে রাজি নয়। তার বিশ্বাস এই বাড়ি তার স্বামী ও পূর্বপুরুষদের স্মৃতিতে ভরা। সিকান্দার প্রথমে তাকে উচ্ছেদ করার চেষ্টা করে, কারণ পরিবার নিয়ে থাকার জন্য পুরো বাড়িটি তার দরকার। কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করে যে বৃদ্ধা আসলে একজন অসহায় মানুষ, যিনি রাজনীতি বা ধর্মের বিভাজনের শিকার। প্রথম দিকে সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। সিকান্দারের পরিবার মুসলিম আর মাই হিন্দু। প্রতিবেশীরা বিষয়টিকে ভালোভাবে নেয় না। অনেকে মনে করে একজন হিন্দু মহিলাকে পাকিস্তানে থাকতে দেওয়া বিপজ্জনক। অন্যদিকে মায়েও তার নতুন বাসিন্দাদের সহজে মেনে নিতে পারেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এত অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে। মাই তানভীরকে নিজের নাতনির মতো ভালোবাসতে শুরু করে। তিনি জাভেদকে গল্প শোনান, রান্না করেন এবং পরিবারের অংশ হয়ে ওঠেন। হামিদাও ধীরে ধীরে তার প্রতি মমতা অনুভব করতে শুরু করেন। এদিকে শহরের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। দেশভাগের কথা তখনও তাজা। চারদিকে দাঙ্গা, ঘৃণা এবং প্রতিশোধের আগুন। অনেক ধর্মীয় উগ্রপন্থী চায় মাইকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে। তারা মনে করে পাকিস্তানে কোনো হিন্দুর থাকার অধিকার নেই। এই সময় গল্প প্রকাশ করে কবি নাসির কাজমি, যার ভূমিকায় রয়েছেন আলী জাফর। তিনি মানবতা ও সহাবস্থানের পক্ষে দাঁড়ান। নাসির বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে ধর্মের আগে মানুষ হওয়াটাই সবথেকে বড়। অন্যদিকে ইয়াকুব পহেলওয়ান নামে এক প্রভাবশালী ব্যক্তি মাইকে সরিয়ে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেন। এই চরিত্রে অভিনয় করেছেন অভিমন্যু সিং। তার উদ্দেশ্য শুধু ধর্মীয় বিদ্বেষ নয়, হাভেলিটির উপরে দখল প্রতিষ্ঠা করা। সিকান্দার মির্জা এক কঠিন দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। একদিকে সমাজের চাপ, অন্যদিকে মায়ের প্রতি মানবিক দায়িত্ব। সবশেষে তিনি সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন মাইকে রক্ষা করবেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন শহরে নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদল উন্মত্ত লোক হাভেলিতে হামলা চালানোর পরিকল্পনা করে। তারা মনে করে মায়ের উপস্থিতি তাদের ধর্মীয় পরিচয়ের জন্য হুমকি। এই সংকটময় মুহূর্তে সিকান্দার নিজের জীবনের ঝুঁকি নিয়ে মায়ের পাশে দাঁড়ান। সে ঘোষণা করে যে এই বৃদ্ধা তার পরিবারের অংশ এবং তাকে আঘাত করতে হলে আগে তাকে আঘাত করতে হবে। ছবির মূল বার্তা এখানে, দেশভাগ মানুষকে আলাদা করতে পারে, কিন্তু মানবতা ও ভালোবাসা নয়। সিকান্দার এই মায়ের সম্পর্ক ধীরে ধীরে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে গিয়ে মা ছেলের সম্পর্কে বর্ণিত হয়। গল্পের শেষ অংশে মায়ে অসুস্থ হয়ে পড়ে। তিনি বুঝতে পারেন তার জীবন শেষের পথে। মৃত্যুর আগে তিনি সিকান্দারের পরিবারকে আশীর্বাদ করে বলেন যে মানুষের ধর্ম নয়, হৃদয় দিয়ে বিচার করতে হবে। মায়ের মৃত্যুর পর পুরো মহল্লা স্তব্ধ হয়ে যায়। যারা একসময় তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল তারাও অনুতপ্ত হয়। সিকান্তে তার শেষকৃত্যের ব্যবস্থা করে এবং মানবতার এক বিরল উদাহরণ স্থাপন করে। শেষ দৃশ্যে দেখা যায় দেশভাগের ক্ষত এখনও রয়ে গেছে, কিন্তু মানুষ চাইলে সেই ক্ষতের উপরে ভালোবাসার প্রলোভ দিতে পারে। সিকান্দারের পরিবার নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, আর মায়ের স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। ছবিটি পরিচালক আমাদের এটা বোঝাতে চেয়েছেন যে দেশ দুটি আলাদা হতে পারে, কিন্তু মানুষের মনুষ্যত্ব একই থাকে। তাই সর্বশেষে জাতির ভেদ, ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানব ধর্ম আগে, সকলকে সেই ধর্মের দিকে হাত বাড়িয়ে একে অপরকে সঠিকভাবে থাকার অঙ্গীকার করতে হবে। তবেই এই পৃথিবীতে শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তো ফ্রেন্ডস, বন্ধুরা, এটি একটি কাল্পনিক গল্প। মুভিটির পুরো গল্প জানতে হলে মুক্তির জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।